কোনো গণতন্ত্র অপোজিশন ছাড়া টিকতে পারবে না। এই সরকারও অপোজিশন ছাড়া টিকতে পারবে না। আর জামাতকে আমি অপোজিশন ধরছি না। আর তার আশেপাশে যারা, তারাও তাকে অক্ষম হয়েছে বা চেষ্টাও করেনি যে অপোজিশন ছাড়া, কোনো গণতন্ত্র অপোজিশন ছাড়া টিকতে পারবে না। শেখ হাসিনার একটি সাক্ষাৎকার এসেছে, তিনি বলে, সাক্ষাৎকারের মূল শিরোনামটি ছিল তিনি মাথা উঁচু করে বাংলাদেশে আসতে চান। উনি তো বলবেন, উনি তো এটা বলবেন। উনি কি বলবেন যে আমি চুপসে ঘরে যখন আপনাকে তাকে যদি জিজ্ঞেস করা হয়, সে বলবে না না আমি এখন শেষ, আমি আর আসবো না। এটা তো ওনাকে বলতে হবে। তো মাথা উঁচু করে আসতে পারবেন কিনা এটা এই দেশের মানুষ ঠিক করবে। কোনো অনুশোচনা দেখেন তার মধ্যে, বা তার ক্ষমা চাওয়ার কোনো বোধ না? তার মধ্যে তো যদি থাকতো তাহলে এই অবস্থা হতো না। একজন সরকারে গেছে, তার পরের বছরের পরের নির্বাচনে অপোজিশন হওয়ার সমস্যাটা কি? এবার থাকলো না, পরের বার, এবার থাকলো না, পরের বার আসবে, পরের বার থাকলো না, তারপরের বার আসবে। এটাই তো হচ্ছে রাজনীতি। তো এই জিনিসটা যদি গ্রহণ করতে না পারে তারা, তাহলে আপনার মতে কি শেখ হাসিনা রাজনীতির থেকে দূরে সরে গেছিলেন? একেবারে সে তো স্বৈরাচারী চলে হয়েছিল, সে তো পুরোপুরি স্বৈরাচারী হয়ে গেছে। তারা এই স্বৈরাচারী হয়ে ওঠার কি কোনো অপোজিশন থাকতে দেয়নি। আর তার আশেপাশে যারা, তারাও তাকে অক্ষম হয়েছে বা চেষ্টাও করেনি যে অপোজিশন ছাড়া, কোনো গণতন্ত্র অপোজিশন ছাড়া টিকতে পারবে না। এই সরকারও অপোজিশন ছাড়া টিকতে পারবে না। আর জামাতকে আমি অপোজিশন ধরছি না। সব মিলিয়ে আমাদের রাজনীতির সামনে কোনো অশনি সংকেত বা কোনো আশার বাণী, ভালো কিছু আমি দেখতে চাই না। ভালো দিক হলো যে আশা করি এই সরকার, আমি বারবার আবার একই জিনিস বলছি যে তাদেরকে কাছে আমি মনে করছি যে তারা একটু উদার হোক, মানুষের কাছে যাক, আর কথা শুনুক। অপ্রিয় হলেও কথা শুনতে হবে। সব যে গ্রহণ করতে হবে সেটা না, কিন্তু কথা তো শুনতে হবে, যুক্তি তো শুনতে হবে। মানে শুধু একতরফা ভাবে আমি আওয়ামী লীগ যা করেছে সেটা আমি করব না, আওয়ামী লীগ ভালো করলেও আমি করব না, তাদের কোনো ভালো কাজ কেন, ভালো কাজ করেনি, অনেক ভালো কাজ করেছে। তো ভালো কাজ, আমি তো বলছি তারা স্বৈরাচার, কিন্তু ভালো কাজ করেনি আমি তো বলবো না, অনেক ভালো কাজ করেছে। তো ভালো কাজগুলোও আমরা গ্রহণ করব না, নেব না, এটা কোন ধরনের কথা? এভাবে তো একটা রাজনীতি দল দেশ শাসন করতে পারে না। সব মিলিয়ে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ কি দেখছেন? ভবিষ্যতে আশা করি নতুন নেতৃত্বে আসছে বিএনপিতে, তারা যেন ওপেন হয়ে একটু ওপেন হতে শেখে, সবাইকে নিয়ে আসতে শেখে, তাদের কথা শুনতে শেখে। এটা সবচেয়ে বড় কাজ। এটা যদি করতে পারে আমি মনে করি ভবিষ্যৎটা ভালো হবে, নতুন দলগুলোও গঠন হবে।